আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। মানুষের জন্য অন্য কোনো আমল নাই, মানুষের জন্য অন্য কোনো বিনিময় নাই, একমাত্র ওইটার বিনিময় যেটার জন্য সে মেহনত করবে। 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ার মেহনত করুন, একটু প্রয়োজন পুরা জরুরত খেত খামার ত্যাগ করিয়া জমাতে আদায় করুন। মাঝখানের সব সগীরা গুনাহ আল্লাহ এমনি নিশ্চিহ্ন করে দিব। আপনি মরবা কিয়ামতের দিন আমল নামাত কোনো গুনাহ থাকতো না যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ ভুল মরতে পারেন। তবে যদি সেটার হক তাকে তাই ওটা পেন্ডিং থাকবে, হক তার সম্মানের হক হোক, দৌলতের হক হোক, এই ধরনের কিছু তাকে পেন্ডিং রইব, তারা আদায় করলে ওটা মাফ হয়েছে। আল্লাহ বুঝছেন কোথায় গেল? আমল লাগে মেহনত করতে হইব। এই জবান দিয়ে আল্লাহর জিকির যদি আমরা করি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করছি, আল্লাহ আমাদের এই সুন্দর সাজানো পৃথিবীতে প্রেরণ করছেন, জন্ম দিয়েছেন। তার নিয়ামত একদিকে উপভোগ করব আর অন্যদিকে তার নিয়ামতের শুকর গুজারের মধ্যে জীবন কাটাই। আর এর মধ্য দিয়েও আমরা আখিরাতের ফয়সালা হইব। আমরা জানি এই জিন্দেগি আমরা মূল নাই, মূল জিন্দেগি আর বাদর জিন্দেগি, যে জিন্দেগির কোনো তুলমূল নাই, যে জিন্দেগির কোনো অন্ত নাই, শুরু আছে কিন্তু শেষ আর থাকতো না। ও জীবন আমার মূল জীবন, অনর সুখ আমার মূল সুখ। ইনর দুঃখ পড়ে গেলে এটা সবচেয়ে বড় দুঃখ হইল। এই জায়গাতে যদি আজাব ও গ্রেফতার হয়ে যায় গিয়া, এইটা হইল সবচেয়ে ভয়ানক। এর লাগি সেই আখিরাতের মেহনত করবার লাগি আল্লাহ তাআলা আমাদের জন্ম দিয়েছেন। এর বাদেও আমরা যত নিত্য প্রয়োজন পানি, হাওয়া, মাটি, এগুলারে মুফত আল্লাহ দান করছে, এগুলার কোনো বিনিময় লাগে না। আমরা একদিন হসপিটাল গিয়া অক্সিজেন লইলে 10 থেকে 20,000 টাকা দিতে লাগে আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভাড়া। কিন্তু আল্লাহ যে আমরা জন্মের বাদ থেকে আজকে পর্যন্ত লক্ষ লক্ষ অক্সিজেন দিয়া দেয়, এর কোনো বিনিময় আমরা দিছি, এটা কোনো হিসাবও নিত না। আল্লাহর মাটির উপর দিয়ে আমরা আটতেছি, এরও কোনো হিসাব না। পানীয় আপনার আল্লাহ মানুষের পান করবার লাগে পানি দিছেন, পানিরও কোনো হিসাব লইতে না। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, নদীতে আছে, এই মানুষ কোনো জায়গার থাকে পানি কিনিয়া খায়, এটা ভিন্ন কথা। আল্লাহ পানির পৃথিবীতে মুক্ত করিয়া দিয়েছে। আর বন্ধার উদ্দেশ্য হইল এই জায়গার পরিশ্রম। এই পরিশ্রম করতে মানুষ তার মন গড়া তরিকা করলে হইতো না। এই পরিশ্রম কিভাবে করতো? আমরা পরিশ্রম হইতো বুঝবাই, পেটের জন্য পরিশ্রম, ধনের জন্য পরিশ্রম, মান আর সম্মানের জন্য পরিশ্রম, কিন্তু এর নাম পরিশ্রম নয়। ধন আপনার অতটাও হইবা যতটা আপনার নসিব আর বাটো আছে, তকদির মানে আপনার হিসাব আছে, মুকদ্দর নসিবও আছে। সম্মানও যতক্ষণ নসিব এর বেসাইতা না, আপনি দৌলত বাটর গুলো বাইব এর বেসাইতো না। কিন্তু এবাদত বন্দেগী বাটর হিসাব নাই, এবাদত বন্দেগী মেহনতের লগে সম্পর্ক। আপনি যত মেহনত করবা অত এবাদত বন্দেগী বেশি হইব, আর তত আখিরাত আপনার মাকাম বড় হইব, আপনার রুতবা বাড়িব, আপনার ইজ্জত বৃদ্ধি। পয়লা বলে ইমান ছাড়া কোনো ইজ্জতও নাই। আল্লাহ তাআলা কালামে পাকে ফরমাইতে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। যারা মুনাফিক তারা বুঝে না যে ইজ্জত আল্লাহর, তার নবীর আর মুমিন মুসলমান হল। যার ইমান আছে তারও ইজ্জত। কিয়ামতের দিন যে সময় এক ইমানদার দে দূর দূরান্ত তাকে গালিচা বিছানো রাস্তা দিয়া হাজার লক্ষ ফেরেশতার অভিবাদন পূর্বক সম্মানজনক অবস্থায় ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া
ফেরেশতা হলে জান্নাত লইয়া ঢোকা শুরু করবা, লাইন হইয়া সারিবদ্ধভাবে ফেরেশতা দাঁড়াইবা, আল্লাহর তাসবিহ পাঠ চলবো, আর আল্লাহর পক্ষ থেকে এলান হইব যারা আল্লাহরে খুশ করলো আজকে তারাও জান্নাতের মালিক মনে, এই জান্নাতের অধিকারী তারা। এইভাবে যেদিন মুসলমানদের নিয়ে জান্নাতে ঢুকানি হইব, দুনিয়ায় তখন দেখবো ইমানদারের কদর হতো না, ইমানদারের মূল্য আর ইজ্জত হতো না। তো সেই আখিরাতের জিন্দেগি বানাইবার লাগি আল্লাহ আমরা এই পৃথিবীর মেহনতের হুকুম দিছিল, যে বন্দায় মেহনত করতো তার মালিক পাইবার লাগে। রুজি রুটির সন্ধান এগুলো এমনি হয়, বন্দা তো আর বাদ থাকতো না। কোরআনে কারীমে বইয়া দিছে রুজি রুটির হিসাব করে সময় দিছে। আল্লাহ তার কালামে পাক শুনে জুমার মধ্যে ফরমাইতা, জুমার দিন আযান হয়ে গেছে, সব দোকান মাকান সব বন্ধ, হারাম বানাও আর মসজিদ রওনা দাও। নামাজ সময় পড়ে দিলে আল্লাহ তাআলা ফরমাইতা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে জুমার দিনে জামাতের সাথে যে সময় নামাজ আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের সর্বত্র তোমরা ছড়িয়ে পড়ো। এটা তোমার ডিউটি, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ো আর আল্লাহর দেওয়া অনুগ্রহ হালাল মাল ও দৌলতার তিজারতের সন্ধানে তুমি লেগে যাও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর ব্যবসা বাণিজ্য খেতে খামারে মাঠে যাওয়ার পরেও তোমার মালিককে বলিও না, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চয় তোমরা সফল কাম হবে। তো সফলতার পথ আল্লাহ জানাইয়া দিতরা। নামাজ হয়ে গেছে, এখন বাড়িয়ে দেখবা ব্যবসা মাকানো দোকানো অনুযায়ী ইনকাম করা শুরু করুক, আর আল্লাহরে সেই জায়গাটাও ভুলবা না। দোকানও বইছেন হাসা মাতক কুয়া, দোকানও বইছেন মিথ্যার আশ্রয় লইবা না, কাস্টমারদের সঠিক কথা হোক, মালর দুষ থাকলে দুষ হোক, গুণ থাকলে গুণ হোক, যে মূল্য নির্ধারিত এবং নিয়মিত সেই মূল্য আদায় করুক। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াশারু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যে ব্যবসায়ী মিথ্যার আশ্রয় লয় না, সত্য কথা হয়, আর আমার অদ্দারি রক্ষা করে, ফ্রডের আশ্রয় লয় না, কোন ধরনের প্রতারণা বা ধোঁকা যায় না। শুধু ব্যবসা আর হালাল মাল খামারিলা না, এ নবী অগলর লগে অলি অগলর সাথে শহীদ গণের সঙ্গে হাসরের ময়দানও চলার ব্যবস্থা করিলা। সুবহানাল্লাহ। তাই মাইয়ত নসিব হইব, সাহচর্য পাইব নবীগণে, আউলিয়ায়ে কেরামদের, শুহাদায়ে কেরামদের। তো নামাজ শেষ হয়েছে, ইবাদতের দ্বিতীয় জায়গা হয়ে গেছে ব্যবসা, ক্ষেত কামার মাঠ, মাঠও গেছে, মসজিদ দাঁড়ানো আযান হয়ে গেছে, ওখানের মধ্যে উজু থাকলে উজু পড়েন, নামাজের ব্যবস্থা লই নাইলে মাঠে পড়েন, নামাজ একামত দেই আযান দেই নামাজ পড়েন, আল্লাহ যা খুশ হইব, আপনার মাগফিরাতের ফয়সালা হইব। মাকাম বলি মসজিদ ইবাদতের জায়গা, বাড়িয়া গেছেন হালাল অন্বেষণ, সেই জায়গাটা গিয়া আল্লাহর ইয়াদ করা আর হালাল খাওয়াই করা সব মিলিয়ে সারা হয়ে যাব ইবাদত। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফ আর লম্বা হাদিস, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান একদিন পাইয়া জিজ্ঞাসা করল, তো দুশমন খেয়ে লম্বা হাদিস আমি সব কইতাম না, দুই তিনটা কইলাম, 17 জনের কথা শেষ হয়েছে, যে 17 জন আমার দুশমন। আমরা বুঝতেছি শয়তানের ইবলিসের দুশমন বানাও এগুলো আল্লাহ, এরা আল্লাহর দোষ, তার দুশমন যেহেতু আল্লাহর দোষ তৈরি। দেখো কোনা এ যে দাজের বয়ান দিছে রাখে, নাম্বার 1 আল্লাহ নবী আলাইহিস সালাম কইল, আউয়ালুহুম আনতা, আমার যত দুশমন কুল কায়নাত আছেন তার মধ্যে সর্বপ্রথম আপনি নিজে। আল্লাহু আকবার। রাসূল কি তা কইছে, যে তার সবচেয়ে বড় দুশমন আল্লাহর সবচেয়ে বড় মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ আমরা বুঝাই দিছি, তার দুশমনী যত অ্যাডভান্স হইবা তত আল্লাহর দোস্তি তো আগুইবা। নবী আল্লাহর সবচেয়ে বড় হাবিব, এর লাগে শয়তানের নম্বর 1 দুশমন। বুঝছেন তোমার বাদে হইল ইনসাফ করতে বাচ্চা ইমামুল আদিল, যে বিচারক বা বাদশাহ সবসময় ইনসাফের কষ্টিপাতর তা হইল, ইনসাফের মাপকাঠি তা হইল।
বিচারও বললে কোনো 2 নম্বরে আসলেন না। এই বিচার করতে খালি বাদশাহ তো আপনি দেশের বাদশাহ বা দূরে হইতো না, গাঁর বিচারিও যে ইনসাফের লগে কম্প্রোমাইজ করবেন না, গরর বিচারি ওলা গরর মুরব্বী যদি তখন আর 2 জনের সংঘাত তান কাছে যায়, সে তান লাগে ইনসাফের কষ্টিপাতরে যাচাই করিয়া দেখা উচিত, মুখ দেখিয়া না, আত্মীয়তার বন্ধন না। আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি অধ্যয়ন করি, ওলা আউলিয়া কেরাম ওলামায়ে হক্কানি ইনসাফ পরায়ণ বাচ্চাদের জীবনী পড়লেও দেখবো ইসলাম নিয়ে যারা পৃথিবীতে আসলো তারা ন্যায়ের পথে সবসময় অটল অচল থাকছে, যদিও বড় বড় নোকসান উঠানি হচ্ছে, ন্যায়টাকে সরছে। এমনকি মুসলমান আর মুসলমানের মতানৈক্য দেখা দিলে আপনি ন্যায়টাকে ভাও সরাইতে পারতেন না। আমি এই ঘটনা প্রায় বলি, সাহারানপুরের মধ্যে ব্রিটিশ আমলে হিন্দু মুসলমানের মধ্যে এক জমির টুকরা লইয়া বিবাদ হয়েছিল। মুসলমানদের দাবি ছিল এটা মসজিদের জমিন, আর অমুসলিম ভাইদের দাবি ছিল এটা তাদের জমিন। অমুসলিমরা প্রস্তাব দিল, মুফতি মুজাফফর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি আজম, আমার জানা মতো ওনার 120 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। তাই যে সময় ফয়সল মানা হইল, তাই রায় নিতে গিয়া হিয়ারিং করলাম, উভয় পক্ষর দলিল আর এভিডেন্স দেখিয়া দেখলা এখান অমুসলিম ভাইদের জমিন, ওটাও শুদ্ধ। রায় দিলেইলা যে জমিন মুসলমানদের দাবি সঠিক, মুসলমানদের দাবি এটা বেঠিক, অমূলক। তখন কিছু মুসলমান কইলা, মুফতি সাহেব আপনি তো মুসলমানों को जलील कर दिया, মুসলমানদের সম্মান আপনি যাবাইলেন, দাবিটা নস্যাৎ করে দিলেন। তখন ইংরেজ ব্রিটিশ যে মানুষ এখানে উপস্থিত ছিল, যে হাকিম, সে জবাব দিল এই কথার, ও মুসলমানদের মুসলমান হল मुफ्ती साहेब और राय यदि तुम जैसे मुसलमानों को जिल्लत हुई लेकिन इस्लाम की इज्जत बढ़ी, तुम्हारे मत मुसलमान इज्जत হয়তো যাইতে পারে কিন্তু ইসলামের ইজ্জত বেড়েছে। আর ইসলাম পৃথিবীতে এই ন্যায়ের কষ্টিপাতর, এই পাল্লাপাতর নিয়ে পৃথিবীতে আইছে যে দুষ্ট দুশ্মন কোনো প্রভাব নাই। सबक पीर पर सदाकत का, शुजात का, अदालत का, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। दुनिया यदि तुम नेता হইতে চাও, যদি দুনিয়ার লিডার বনতে চাও, তাহলে সত্যবাদিতা অবলম্বন করো, ন্যায় পরায়ণতা, আদল ইনসাফ অবলম্বন করো, সৎ সাহস বুকে ধারণ করো। দুনিয়ার মানুষের নেতৃত্বের কাজ নেওয়া হবে তোমার থেকে। আর ঠোকাঠকি করিয়া, মাংসরে মারিয়া, মাংসরে ধোঁকা দিয়া, হালাল হারাম তুমি না করিয়া নেতা বনবা, কোনো অর্থ নেই। এইটা তো নেতা হইয়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। নেতৃত্ব দেওয়ার মতো নেতা বনো, মানুষের অন্তর যদি স্থান দখল করতে ভালো হইন, তা ক্ষমতা গেলেও মানুষের হৃদয় দিয়ে আপনার নেতা মানিয়ে নিবেন। ইমাম আলী ইবনে জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনে হুসাইন ইবনে জয়নুল আবিদিন আর বাচ্চা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান পরম শরীফ গেছেন। তো বাচ্চার তো ডাঁট ডাপট বেশি, তাই তো পড়া রাসূল মানুষের বেশ মতো দেই না, খেলা হেসলা করিয়া কোনো মতে তোয়াফ করলা। আর ইমাম জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি কাইন জমি আইসু আইয়া বলে লগে লগে মাসে পুরাত্তি পথ ছাড়িয়া দিয়া হয়ে গেছেন যে হজরত পশ্চিমান তাই তো আপ করো। বাচ্চা দেখিয়া তো খুব রাগান্বিত হইলে বলে, আমি বাচ্চা খলিফাতুল মুসলিমিন, আমি গেলাম তো আবু আমার আর কেউ পথ ছাড়িয়ে দেয় না। আরে এমনি ও তাই তুই ছাড়তে বলে মান হাজা এই না বাকি শাহির ফেরজদৌত একজন একটু ইসলামী থিঙ্কিং ওলা কবি আছে আরবি, তাই দেখলা ইনু বইয়া মাথা তো মাইরে খাইবা রাজা বাহিনী করলাম ওরিয়া গিয়া হইলা আল্লাযী তারিফুল বাতহাউ তাতুহু ওয়াল আরবু ইয়ারিফু ওয়াল হিল ওয়াল হারাম। তুলে ইনসিনু না নিকে এনে আরবে আজমে মক্কায় মদিনায় হলে সিনে, আরবেও সিনে, হিল্লেও সিনে, হরমেও সিনে। এই রে নবীর বংশধর ইমাম জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি। বুঝলেন বা ফালাইসা হাযা
ফালাইসা কাউলুকা মান হাযা বিজাইরিহি এলাকে তোমার মান হাযা হয় এর ইজ্জত কমতো না। আর বাচ্চা কিছু ঠেরা মুখা আসলা এই বেটা এসে এবারে ঠেরা টুরা ধরা বই দিছে তুমি তো ঠেরা তোমার চকুর পালা মুখ লাগে কোজা বাগিছে মার করতে তো ইজ্জত দেশনি। ইমাম জয়নুল আবেদিনের কোনো বাহিনীও নাই, লস্করও নাই, মানুষের জরাত্তি বোধ ছাড়িয়ে দিচ্ছে। আর বাচ্চা হাঁটো বাচ্চা করতে করতে কোনোকে বোধ দিচ্ছে আইন মানুষের নেতাও হল রায়। কিছু মানুষের তো ইনসাফের সততার কারণে, ব্যক্তিত্বর কারণে, ইজ্জতের কারণে মানুষের সম্মান দেয় আসলে আমি টোটাল নাই শুনতাম এই হিম্মত তো নাই। কিন্তু অধিকাংশ নেতারা মানুষের ক্ষমতার বলে ডরায় কই না আপনারা ঠিক নেই। যেগুলো পুলিশ আছে বাহিনী আছে মারবো ডরায় নাইলে বিলকুল শ্রদ্ধা করলো না। এর লাগে তো ক্ষমতা গেলে মানুষের চুর ছাড়া বালা কথা হয় না অনেক, আর অনেক ক্ষমতা গেলেও মানুষের শ্রদ্ধা করে ঠিক নি ভাই। তো शायरी देखो जो सबक पीर पर सदाकत का शुजाअत का अदालत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। তুমি সত্যবাদী হও, তুমি ন্যায় পরায়ণ হও, তুমি সৎ সাহসী হও, দুনিয়ার নেতৃত্বের কাম নেওয়া হবে তোমার কাছ থেকে। ও তুমি এই কোয়ালিটি গুলো তৈরি করো, নেতা না হইলেও মানুষের নেতা হয়। সুবহানাল্লাহ। তো নবীজিরা কইল ইংলিশে যে 2 নম্বর হইল ন্যায়পরায়ণ বাচ্চা, যে বিচার বইলে ন্যায়ের মধ্যে থাকুন। ওগরও ইয়াদ রাখবা বিচারে কইলে সময় বই দুই পরিবারের লড়াই মিটাইব লাগে, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মতানৈক্য যদি দেখা দেয়। আর সাল্লিশি বই তো আমি দেখছি কিছু বিচারক ভাই হলো কিতা করে খালি স্বামীর ভোগ করানো ব্যাপারটা কিতা আমি বুঝছি না। কোনো ঠিকাদারি আলাদা আপনারা দেখছেন কোনো জায়গা যে স্ত্রীর বিচার হইয়া বইলে খালি স্বামীর ভোগ টানতা ই আপনারা দিকে জানিও নি লাগিছে ও বিচার তুই না বিচারও করবা আপনারা বেশ নেই মানুষ আমরা তৈয়া আমরা বিচার করবে যাইও না ও তো খারাপ হারিও না। কিন্তু বইলেও দেখে খালি স্বামীর ভোগ ও খালি স্বামীর পরিবারের কাছে মাফ চাও, স্বামীর বাপর কাছে মাফ চাও, মার কাছে মাফ চাও, স্বামীর কাছে মাফ চাও। কিতার ব্যাপারটা কিতা কন্ট্রাক্টারি ভাইলানি মাফ চাও। আর স্ত্রীর স্বামীর পরিবারের ভুল হইছে না নাকি তার এরার ভুল নাইনি দেখবো না থাকতে পারে সেই হিসাব বলেন না খালি খালি ওগো মাফ চাও, তোমার হরির ভাব ধরো, ওর ভাব ধরো, স্বামীর ভাব ধরো, ভাব বড় বড় ধরার কোনো অসম্মানী নাই বুঝা। কিন্তু বিচারটা তো সঠিকভাবে করতে না। এটা স্ত্রী লোককে বাপ তুলিয়া গালি আইলা, মা তুলিয়া গালি আইলা, মারামারি হল্লা, আশা মারি মোবাইল মেয়ে লোকের উপরে ফালাইলা, মোবাইলও ভাঙিল, সেও দুঃখ পাইল। এর বাদে বাপর বাড়ি এলাকায় বল করলা, এরা আইলা, আইয়া তারা চাইয়া যাইতা। এই পরিমাণ জালিমি বিচার কেন? বুঝছেন মা? গতিকে দয়া করে বিচার উভয়ের হিয়ারিং বইছুন যখন এটা তো কথা হিয়ারিং ঠিক না, এটা মহব্বতের দরবার তো এটা মায়া দয়া করে মিটাই গেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর আলী কাররামাল্লাহু ওয়াজহু তোরা মন খোসাখুশি হইছে। আলিয়ে লগে লগে বাপরে নালিশ রাইবারটা খবর দাও, এই খাবিন আনো ওটা করছেন নি না, রাগ করিয়া গিয়া মসজিদ গুনাই দিছে। নবীজি করো গিয়া মেয়েরে বলে আমার মান না বলে হুয়া হাযা ফিল মসজিদ, হুয়া ফি হাযাল মসজিদ, তাই তো মসজিদ। নবীজি এটা মানে আলী মাটির মধ্যে সাটিও নাই ফাটিও নাই এমনিও কি হইছে বুঝবাই তাই ও তো বুঝবাই যে আমার হুড়ির লোকের তোরা মতানৈক্য ও আলীরে দরিয়া লইয়া বড় আইয়া আর কোনো হিয়ারিং টিয়ারিং কিচ্ছু না। ও দুজন তোলা হাত মিলাইয়া দেখো আমরা দুজনের মিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ও তো মিল হয়ে গেছে। কিন্তু ভাড়া দলিল আর এভিডেন্স দোকানে বাদ জিনিস নেই। একজনে আরেকজনকে স্মরণ দিয়া দোষ ত্রুটি অন্যর সামনে তুলিয়া বিচারিও বললাম যখন শুনবা আমরা দোষ ত্রুটি স্বামীর স্ত্রীর বাদেও স্বামী এই স্ত্রীর লইয়া বা এই স্ত্রী স্বামীর করে সামনে খাইতে একটা বেমানান লাগে না ভাই। নিজের স্বামীর দোষগুলো অন্য তো হওয়া ঠিক নাই, আর স্ত্রীরও দোষগুলো অন্য হওয়া ঠিক নেই। এটা তো নিজেদের মধ্যে সমাধান করা লাগে। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এরা তোমার পোশাক আর তোমরাও হলে তাদের জন্য ভূষণ আর পোশাক। পোশাকের বৈশিষ্ট্য হলো মানুষের দেহের মধ্যে যদি কোনো দোষ থাকে, আইব থাকে, ত্রুটি থাকে, দাগ থাকে, তাহলে এই দাগটা অন্যর চোখে পড়তে দেয় না। ঠিক নি ভাই? জি
মাথা মুখ দিয়ে দিকে এর মুখ দিয়ে এটা হলে তবে উন্নত না নাইলে নেগেটিভ করবা যেটা কোনো একটা মুখ দিয়ে হইবা পোশাকের এই বৈশিষ্ট্য আছে কিনা না আপনার লাজ লজ্জা শরম দুঃখ ত্রুটি বিচ্যুতির অন্য দেখতে দেয়নি দেয় না তো স্বামী আর স্ত্রীর সংসারও এই কোয়ালিটি হওয়া উচিত এখন একজনের দোষ আর একজনের কাছ থেকে ত্রুটি লুকাইয়া অন্তত অন্য চুকে না বলতে আমরা আমার বড় সমতা হারিয়াল না কিতা হইছে আল্লাহ কোরআনে তো গায়ে দিতে রূপা আমার আল্লাহ তাআলা ফরমায় ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাহিজুহুন্না যদি তোমার স্ত্রীর সীমালঙ্ঘন তোমার কাছে ধরা পড়ে নুশুজুনের ব্যাগ কাটলে সইন লবণ কম হয়ে যাওয়া ইকান নাই টাইম মতো কাম না করলে ইকান নাই যদি বদ্দিনই কিচ্ছু করে চূড়ান্ত ব্যায়ামলি করে শরীয়ত লঙ্ঘন করে কিংবা স্বামীর ইচ্ছার বিরুদ্ধে এমন অন্য কেউ ধরে স্বামীর আশপাশে গড়ে বিছনাতে জায়গা দেওয়ার উপক্রম করে তাইলে আর লবণ কম মরিচ কম খাবার স্তরি হইল নাকি মুরুখ খাবো সারলায় নাকি গরু বান্ধা হইল না কেন দুধ দোহন করা হইল নাকি পিঠা বলল নাকি বিরন খানো বাজি কি লবণ অতিরিক্ত এইসব কোনো ম্যান্ডেটরি ডিউটির ভিতরে গড়ে না এটা ভদ্রতার অন্তর্ভুক্ত তাহলে আপনি ভদ্রতা করলে এই সমস্ত ভদ্র আচরণ হইবা আর এটা মিটমাট করা উচিত নিজেদের মধ্যে এটা বিচারের আওতায় আনা ঠিক নাই আমারে কয়েকদিন আগে একজনে কইলা তার বাইক না আইসে তার বাড়ি টাইম তখন বাইরা আর তার স্ত্রী বাইক না লোকে বেশি কথাবার্তা করছেন না মাতিলাও না কিছু দিলাও না আর বইনে তানে আলিশ করছেন আর গা গুছা উঠছে যেমনি আর একবারে তালাকর নামও তার কোটা করে গিয়েছে আমার খুব বিরক্তি আইল বলে ও ভাই স্ত্রী তোমার বাইকনার সেবা যত্ন করতো কোন কিতা বলে না রাগের সরে হইল তোমার বাইকনার সেবা যত্ন করতো কি তোমার বাইকনার সামনে তো বাইক হওয়া যাইতো না তুমি বাড়িত নাই বেশ মাথে আর আদর যত কদর করে আর তোমার বাগিনা যদি গণ আয়তে মাথে হইতে বাদ চোখে দেখে না আমার বাইকনা কোন কইবা নিলে না তাই মাতেন না স্বামী যখন বাড়িত নাই বাগিনার সাথে বেশি কথাবার্তা উঠা বসা আনন্দ করা ধরলে অন্য ফিটনা হইব আর মাতিছে না শাড়ি দেয় তুমি কোন তালিম নেব বিয়ার একটাও মূল্য কম নেই যে বাইকনার সেবা না করা শাড়ি দেয় পাত্রা আমি আর ফাইজলামে তো একটা সীমা থাকতো না আল্লাহ নিয়ামত দিয়েছেন বিবাহ ও ভাই গপ করিও না এখন যদি ইঙ্গিত মারাত না করে এখন মাত বুঝতে গেলা বুঝছো দুটা কথা শোনা আল্লাহ তৌফিক দেও কোনো ফায়দা হইতে পারে বিয়া করছো না তো হবো আগে শুনো কথা হবো বিয়া করার বাইরে তোর নামতার কোনো মেসাজ দিকে এইটা গেলা 3 বছর তোমার জানাও আছে তিনও যাওয়া লাগে না এখানে বিয়া যায় আল্লাহকে ওয়াস্তে 3 তালাকটা বন্ধ করো আশাদুল হারাম সাইরো মজহবে হারাম ইসলামও হারাম শরীয়তও হারাম আল্লাহর নবীর দ্বীনও হারাম কুরআনও হারাম দেশ সরকারের আইন কানুন মতে ও হারাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ ডরাই আমরা রাগ বলে উঠে গেছে বেশি ডাক্তা পারছি না আমি কইলাম বয়ারও হিং পাইছো না উত্তরিয়া চা পাইলেন দেখলেন গোসা মিটে না এটাও মিটে না মক্কা তাদের গাছ দেখালে বর্ধনা গোসাও 5 মিনিট গোসাইলে খানো যাইবার আর নাইলে ফিসারি পড়িয়া খালি দুম হাবুডুবু খাওয়ার সাঁতার দেব কোরআন হাদিস মতো কথা ইকান যে রাগ উঠলে আপনি উজু করতা তো আপনি গোসল করি নাই গুছে একবার খাবি বালা জার্মানালা খুশ করে নিয়ে হয় যদি ফানি একবারে শীতল করিয়া দিব আবার রাগটা থাকতো এই যে বন্ডামি বাইকনার লোক কথা হইলে না শাড়ি দিতরা বহু না আইলো মাতিলা না কানে শাড়ি দিতরা আর আরে কইরা বহু না লোক বেশ মাতিলা নেন কি কোন বাজু সামলাইতো সংসার যাই হোক এই জাতীয় শরীয়ত বিরোধী কর্ম স্বামীর মারাত্মক স্বামীর কথা উল্টা অর্থাৎ স্বামীর হুকুকের মধ্যে স্বামী গিয়া যখন ডেইলি আমার বড় বাইরে গিয়ে তেল মালিশ করে দেয় এই কথা শোনা সে লাগে কর্তব্য তো নাই যাইজও নাই আর স্বামী যদি প্রতিদিন হোক যে আমার ঘরের ময় মুরব্বী অগরে টাইম মতো খানি বানাইয়া দেও পানি গরম করিয়া দেও ও ভাই জান ফোনের বেশ দরকার দেওয়া তো উঠিয়ে দাও না এই মাটিটা যাইতে এই মাছ শুনতে না যাবে অনেক বন করা হচ্ছে না তুমি আগে মাটি রেকর্ড বলায় না ইনে দুবার মাথা ये করছুন তোমার নাম লাভ থাকে তো যেখানে আমরা ভিউয়ার্স পারো না
দুবার তো তোমার তার বাড়ি বা মান না আগে আমি গাইডলাইন দিলেছি সব খানো দিনের নিয়ত পালা থাকলে এক জায়গায় কইছি আমি পেট্রোল পাম্প উদ্বোধন তো নিয়ত যদি দেশের সেবা করবার থাকে তে পাম্প এখন খুলিয়া দেশের সেবা করা যায় কিছু মানুষের চাকরি হইব এমপ্লয়ি হইব বা তেল সব বড় হলে মানুষের ফায়দা হইব ঠিক নি মানে আর নিয়ত যদি বাদ থাকে ডাক্তার হইয়াও জুলুম করা যায় যায়নি রাস্তায় হইয়া যায়নি দোয়াই বেজাল ল্যাবরেটরি বেজাল এক্সাম লাগি থাকাও ইনভেস্টিগেশন লাগি ওলা আরো কত ক্রিয়া কীর্তি করা যায় যদি নিয়ত বাদ হয়ে যায় আর ভালো উদ্দেশ্য থাকে সব কাজেও ভালো করা যায় যায়নি তো আমি এই গুরুত্বপূর্ণ কথা এখন খেয়াল করতে চাই যদি আপনার বাবার খেদমত মায়ের খেদমত বা এসব রান্না বান্না করবার কথা স্বামীয়ে কই সে স্থির লাগে এখান মানা কতক্ষণ কর্তব্য মানবিক দৃষ্টিতে কর্তব্য আইনের দিক দিয়ে কোনো কর্তব্য নাই আমি ইসলামের রায় বই নেওয়া পারে মনে করতে মনে হয় মানুষ না জানি আমার রায় যায় না এটা কোনো বুঝছেন না আগে স্বামী যদি হয় আমার বিছনাথ আমার ঘর আমার ইচ্ছার বিরুদ্ধে করে দেখা দিবাই না অন্য বাড়িতে থাকতে পারতাই নাই আমার কাছে থাকতে হইব এগুলা মানে স্টিল লাগে ফরজ ইসলামিক দিক দিয়ে ফরজ আর স্বামী যদি কই আমার বাবার রান্না বান্না মায়ের রান্না বান্না কাপড় দেওয়া ইস্ত্রি দেওয়া আমার সংসার গুছানো সাজানো এগুলো সব করতে হবে তাইলে এগুলা স্টিল লাগে মানবিক কর্তব্য আইনি কর্তব্য নাই দুটা সমান নেই তফাৎ মনে রাখবা আপনার কইরা বয়স কতেও এটা তো বেশিরভাগ বেটিং তোর পক্ষে লাগি আপনার মেয়েও বুঝবাই সাকুয়া আপনার বোনের বাই সাকুয়া আপনার মায়ের বাই সাকুয়া তো বুঝবা ইনসাফ আপনার তো খালি ফোনের মেয়ের বাই চাইয়া করতে হয় এর পক্ষে লাগি আপনার ঘরে যে মেয়ে বুড়ি বাগনি আছে এগুলো বাই চাইল না এগুর দিকে চাইলে ও বুঝবা ইনসাফ আপনার মেয়ের উপরে যেদিন পড়ে এদিন বুঝবাই বড় জুলুম হয়েছে আর অন্যর মেয়ের উপরে যেদিন আপনি ভালাই বুঝবাই বড় বেটা গিয়ে করছে তো ডাক্তার সাহেব পরে কইয়া আছে রিপিট শুনতে হবে ডাক্তার হ্যাঁ মানে নর্মাল ডাক্তার রিটায়ার্ড হয়ে গেছে কইলা বুঝছেন বুঝলো আমার ঘরের মহিলা এক কইতরা এক মহিলা বাইক গেছিলাম ট্রিটমেন্ট এক কইতরা টাইম এই কইলা যে আমার এগুলো আমার বড় বালা সব সময় মেয়ের খবর লয় সুবিধা অসুবিধা ডাক্তার দেখানি স্বাস্থ্য ঠিক আছে নি আপনার সুস্থ আসেননি বড় গুরুত্ব দেয় বড় ভালো ডাক্তার আমার জামান সব সময় আমার মেয়ে বড় আরামে খালি শান্তিতে আর ও যে আমার ফুয়া বাড়ুয়া এগুলো আছে খালি তার বহুত পিছনে ডাক্তারে বললেন বউ কামটা তো তোমার দামেও করে দামান দে জামাইয়ে ইকান করা এগুলো প্রিয় দামান বললো আর ফুয়া ইকান করা এগুলো প্রিয় আর বাড়ুয়া হয়ে গেল এটা বেইনসাফি নাই ভাই এটা কি বেইনসাফি নয় ও নবী যে ফরমাই ক্রাইম দিয়েছে কইছে এই জায়গা যে ইনসাফ করতে পারবো এ তার দুশ্মন আপনি বেইনসাফি করলে ওই তার দোষ কার ইবলিশ তো ফুয়াদ আসলাম স্বামী স্ত্রী যদি এই জাতীয় চরিত্র বেড়াছাড়া থাকে মানে এই জাতীয় আচরণ বেড়াছাড়া থাকে আল্লাহ তুমি তাদের উপদেশ দান করো বুঝো উপদেশের যদি কাজ হয় না তাহলে আলাদা শয়ন করো অথবা বিছানার মধ্যে থাকো স্ত্রীর সাথে মেলামেশা যাইও না স্বামী স্ত্রীর কোন আচরণ সম্পাদন করিও না এতে মানসিক চাপ হওয়ার কারণে তার চরিত্র নির্ধারণ করো আনবা এতেও যদি হয় না দেখো শারীরিক ভাবে অন্য মাধ্যমে স্ত্রীর দোষ যায় কিনা যদি এই তিনটার মধ্যে সফল হও না সব কথা ভাঙ্গিয়েন না তিনটার মধ্যেও যদি সফল হও না তাইলে আল্লাহ অন্য জায়গার মধ্যে কইয়া দিয়েছেন বাবা হাকামাম মিন নাহলিহি ওয়া হাকামাম মিন নাহলিয়া ফাজাল দুই পরিবারের একজন সালিস বানাও এরা বিবেচনা করুক বিষয়টা কারণ আর তোমাদের মধ্যে থাকছে না ব্যাপার বাড়ি গেছে বলানি ভাই না পুরা গাঁও মাইলিতা ওই যে পরিবারের থাকি মিন আহলিহি ওই মেয়ের পরিবারের ভিতরে থাকো বাইরা ঘরে ডাকিও না মেয়েরও ইজ্জত আছে তোমারও ইজ্জত আছে এরপরে তার মেয়েও বিয়া দিছে না বেইজ্জত হইতে করি আপনিও সাথে করছেন না সম্মান দায়িত্ব করি তাই উভয়ের ইজ্জত রক্ষা করো থার্ড পার্সন দুই পরিবারের একজন জমা এটা যদি ব্যাপার মিটমাট হয়ে যায় আলহামদুলিল্লাহ বুঝানি সুজানির পরে যদি স্ত্রী বাধ্য হয়ে যায় গিয়া তাইলে আল্লাহ তাআলা তোমায় তার অন্য রাস্তা খুঁজে না এতেও মঙ্গল আর এর বাদেও যদি এমন অবস্থা দেখা দেয় যে না কোনো অবস্থা মিল হইতেছে না সে আবার বিষ খাইয়া বিষ হজম করা
বুঝলেন কথা? জেলের মতো জীবন খাটানি, যে কোনো মুহূর্তে বউ লইয়া খাওয়াও লাগবো, যে কোনো অবস্থায় এই স্বামীগুলো তুমি খাওয়াও লাগবো, এই জাতীয় চাপাচাপি করবার শরীয়তের মধ্যে কোনো গুঞ্জাইশ নাই। বরং হাসি মুখে সুন্দরে উভয় পরিবারের মানুষে বুঝিয়া এই দুই ছেলে আর মেয়েরে অর্থাৎ স্বামী স্ত্রীরে জুদা করে দেখবা, উভয় রাজধানী গোল লইলে কুয়া, পরবর্তীতে তারার সংসার অন্য জায়গাতে সুন্দর হইব। ও আল্লাহ তাআলা ফরমাইছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। শুদ্ধ ব্যবহারের সাথে, ইহসানের সাথে, সৎ ব্যবহারের সাথে জুদা করিয়া দাও, হুকুক আদায় করিয়া। আর ওই জায়গা হইল ডাইভোর্স বা তালাকের জায়গা। রাগ মিটাইবার জায়গা তালাক নাই, দাবি খালাইবার জায়গা তালাক নাই, আর আপনার ক্ষমতা প্রয়োগ করবার লাগি তালাক নাই। বরং ও জাতীয় বিস্ময় সংসার দে বঙ্গ করিয়া উভয়ের জীবনের মধ্যে শান্তি আনবার পৃথক পৃথক রাস্তা অবলম্বন করাইয়া দেওয়ার পথ অবলম্বনের নাম তালাক। আর এটা সেই শেষ মুহূর্তে যায়। আর স্বামীরে আল্লাহ বানাইছেন হাকম, বিচারক। এখন আপনি কোন চাই বিচারক হওয়ার মানে মানুষে কোন চুরোর গাঁটো নাও ডুবে না। এখন যদি নিজে চুর হয় আর তার গাঁটো আনিয়ে মানুষে ব্যবসার মাল লইয়া দাঁড়ায় জায়গা, আর কোনো কারণে নদীর তীরে আইয়া একদিন রাত্রি দেখা পড়ছে, আর চতুর্দিকে মানুষে কইলে ভাই তুমি খানো নাউকা তামাই চইল দেখাইতে সব মাল উঠে উঠে গেল, ইকে তো আমরা সব মাল নিয়ে গেছি না, ইয়া কতটা ব্যবসায়ীরে উঠিল, তুমি কোন জায়গায় গাড়ি রাখছো নাও রাখছো, এটাই হলো। এখন হাসানি বাড়ি কোনোখানি ডাকাতির বলে হবো ওখান ও হে বারইছে দোকান লগে বালা বিস্কুট কয় প্যাকেট লইছে, লইয়া তোরা হাদিয়া তোফা লইয়া আর যে ডাক দিছে ও সাহেব বাড়িটা চলছে ডাকাইতো না লইয়া, ডাকাই তোলা আল্লাহ চোখ লইয়া বানাইছে কিতারে না আমি আইসি আমার লগে একটু সাক্ষাৎ করতাম, ডাকাইতে তাজি বই দিল যে আমার লগে আবার সাক্ষাৎ খেয়ে আমার তো দাঁড় সারঞ্জাম আছে। এ যখন পিতা আপনারা যদি খেয়াল কম বা বলাম আমি গরিব আসাইয়া 1 ঘন্টা পূর্ব লগে লগে সদাকাল্লাহ করবো ইনশাআল্লাহ, সদাকাল্লাহ করবো মানে শেষ করবো মাত্রে বলো এক আলিম সবাই কইল সদাকাল্লাহ আজিম কোরআন শরীফ পড়িয়া পড়া শেষ করা পড়িয়া খালি কোনো সুবুত আছে না বলে কিতাব কোরআন আমরা পাইছি না, এমনি আকাবির আসলামে দেখছি শেষ হইলে আয়াত কইল বুঝাই না যে এগুলো শেষ, তবে ম্যান্ডেটরি না এটাও আপনার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার কইয়া ওরা উড়িয়ে যায় কিন্তু কোন কথা না, বুঝলেন? সাইন নাকি আবার সাদাকাল্লাহ না বলে তো বলে সাদাকাল্লাহ পড়লো নাকি, এটাও আরো বেমার। তো ইমাম সাহেব সুরে মূল পড়ে দেশার বাদে মাঝে 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 ইকতা পড়ে, আরেক ইমামে এই পড়ই না সারা মানুষ ধরে গেল এই পড়ই না এইগুলো আর বুঝতে পড়লাম কিন্তু ইনফেরা দিয়ে আমল বসিত করতাম কি তো বেদা তুই বইলা, বুঝলেন না? এবং আমাদের ঘোরা তো টেকা না ঘোরা তো টেকা না করা তো গুণ হইব, ঘোরা থাকলে মাঝে চাই তাই টাইমে বেদাত পালাইতাম, আমরা মাঝে তাহা লাগবো খানো থাকতাম পঞ্চাই আর মাঝে তাহা এখান ভাই কঠিন এর লাগে রোজানা 32 বার আপনি দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করো। এই আয়াত পড়েন না নামাজও 32 রাকাত 32 বার পড়ো, প্রত্যেক রাকাতে ফাতিহা আছে আর এই দোয়া আছে, মাঝে তাহা একটু কঠিন। তো ডাকাইতেই সোলামার মুসাফার মিটাই মশা দেখিয়া কইছে কইল তোমারে সে কইছে আমার লগে দেখা কথা বলে জি না আমি ইয়া নৌকা থামাইছি আর মানুষে খালি কইনি গাঁও বলে সুদ দেখাইবে আমি ডরাইয়া আমার মালখানা জিম্মা আপনারা দিয়া দিতাম ও এখান নাই আমার গায়ে নৌকা আপনি দেখতাম আমার ইউ তো সুদ দেখাইতো গাঁও আমি জানিও না টুকাইয়া দেখছে এক পালা মানুষ আপনি ও পয়সা দিব আপনার সংযোগ আমার মালখানা আপনি কইলে যা খাই গিয়ে তোমার জায়গা ওই বেটা দিব্যি ঘুমাইছে গিয়া বুঝছো না ঢুকে লোয়ার নৌকা বান্ধিছে জেলা আসলো বাধ্য জায়গা হয় জেলার না বলা না ধর হুয়া যাইতে সময় কইল ওই বড় সুন্দর সবাই গেলে চাল করিয়া কিছু দিয়া যাইতে বলে দিও যেটা কিতা মাত্র ও তাহলে কিছু দিয়াও যাচ্ছে তে দেখাই তো না তো দেখাইছে নাও ডুবে না জানি তো ভাই আপনারা আল্লাহ হাকম বানাইছে, আপনারা তো বেইনসাফি হইতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায় আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা ফরমায় পুরুষ জাতি মেয়েদের উপরে আমি হাকম বানাইয়া দিছি, কারণ তাদের জন্মগত কিছু গুণ এবং ফজিলত রয়ে গেছে মহিলাদের উপরে। আর আরো একটি গুণ ওয়াবিমা আনফাকু,
এই পরিবারের যাবতীয় হায়া খরচ যখন পুরুষে চালায়, এই দুই দান, একটা হলো শারীরিকভাবে সক্ষম আর আরো একটা হলো রোজগার আর খায়রাত খন্ডওয়ালা পুরুষ। এই দুই বৈশিষ্ট্যের খাতিরে এই পরিবারের প্রিন্সিপাল বানাইয়া দিলাম স্বামীরে, পুরুষরে। পুরুষরে আল্লাহ দুই গুণ তাকায়, যে খরচ করুন, রুজি করুন আর শারীরিকভাবে সক্ষমতা রাখুন। এই দুইটা চাইয়া আল্লাহ বানাইলে হাকম, আর তাই খালি নামতার গোটা ঘুরাইবার লাগিনি বাদে হই না। রাগ উঠলেও তিন, গুছা উঠলেও তিন, এর বাদে মোবাইল ভাঙ্গা, বাসন ভাঙ্গা, মারপিট করা, ও হাকিমে ওটা করতা নিরিকাই আর ডাকাই বেটা ডাকাই দিও লুটিছে না দেখছে আমার এত ইচ্ছে। তো আপনি পুরুষ স্ত্রী আপনার গরো আল্লাহ করে আপনার হাকম বানাইয়া দিলাম, কাওয়ামুনা আলান নিসা, আপনি হুকুম আহকাম কায়েম করতা, নেতৃত্ব দিতা, আর আপনি নেতৃত্ব দিয়ে খালি বিটিত্ব করতা না, মাতুন না নেতারা দিকে নিয়ে হইব। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম যত বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে দিছই, এক শাব্দিক অর্থ তো দেখা যায় নেতারে ডাকা হইব, শব্দ অনুবাদ করলে তুলে দেখা যায় বিআমালিহিমও আছে, আরো বিভিন্ন তার মতলব সঠিক ভাবে তফসিলের কিতাব বিদ্যমান হয়েছে। তো খেয়াল রাখবো আপনি পরিবার নেতা, আমি কোয়াত আসলাম ইমাম 2 নম্বর ব্যক্তি যে ইনসাফ করে, আর ইনসাফের মাত্র স্বামীরে কইলাম, স্বামী স্ত্রীর ঝগড়া যেন বিচার যখন করে আপনারা ইনসাফ, গালাগালি যদি স্বামী করেন তাই ভুল করছেন, তাহলে ভুল স্বীকার করাইবা, দেখো আমার শ্বশুর শাশুড়ি তুলিয়া যে সমস্ত গালাগালি করছে এগুলো অন্যায়, আমি ভুল করছি, আমি ক্ষমা চাই, আর এটা করতাম না, এটা বলে মুখ ছুটোই দিবেন, যেন যদি মুখ ছুটাও হয় আল্লাহর দরবার বড় হইব। বুঝা গেছে ভাই? বুখারী শরীফ তুলিয়া চাই জানি আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু এক গোলাম রে গালি দিলে ইসলাম আতুলিয়া, দরবেশ সাহাবী, এনে নালিশ করছেন আল্লাহর নবীর কাছে। নবী বলে ইয়া বাজারিন ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়াতুন, ও আবু যর তুমি দেখি এমন মানো এখন পর্যন্ত কুফরি জমানার খাসলত তোমার মধ্যে রয়ে গেল। মা বাপ তুলে গালি আনি কুফরি জমানার খাসলত, চিন্তা করতে না। লগে লগে হি সাহাবীও গেলাম মিজাজুল আসলাম মাটি পড়ে গেছেন, বলে আমার এই গোলামে আমার মুখ যত সময় কোন জায়গায় আরো এক সাহাবীর ঘটনা তুই হারামটা আমার মনে পড়ে আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু কথা, আর আরো এক সাহাবীরও মনে পড়তেছে যে এই মাটির মধ্যে পড়ে গেছেন, যে আমার এই গোলামে আমার মুখের মধ্যে তার ফাও দিয়ে লাথি মারার বাদে উঠুন এলে উত্তম, আমি অন্যায় করে লেছি, গোলামকে গালি দিয়েছি, আল্লাহর দরবার আমি আটকে যাই। আল্লাহ আল্লাহ, তার অন্তর আল্লাহর ভয় আসলো। গুলাম যে পজিশন, এক স্বামীর কাছে স্ত্রীও পজিশন না, এটাকে বাড়িয়া আপনার দুজন উত্তর দেন জানি বাড়িয়া, আপনার স্ত্রী আপনার বান্দি নাই, আপনার গুলাম নাই, আপনার খরিদা বান্দি নাই, ঠিক নি মা? 2 নম্বর গরুর হামলানি, হামলার ইজ্জত কিন্তু গুলাম থাকি পুরা বেশ, সেখানে আপনি তাহলে মাসুরা ঘুরাইয়া রাখছেন, টেকা দেন, কাপড় দেন, খালি দেন, ঠিক নি? জিও স্ত্রীর এগুলা দেননি, বেতন দেননি, বাড়ির মাঝে মাঝে টেকা পাঠাইনি, গরুর হামলাও না, এর চেয়ে সম্মানী তোমার অর্ধেক। আল্লাহ কত খান, আমার আল্লাহ ফরমায় ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, মেয়েদের জন্য অধিকার ততটুকু যেভাবে তোমাদের উপরে মেয়েদের অধিকার ততটুকু যেভাবে মেয়েদের উপরে তোমাদের অধিকার রয়েছে, মেয়েদের জন্য তোমার উপরে অধিকার আছে যেভাবে তোমার অধিকার স্ত্রীদের উপরে আছে। হ্যাঁ, এই দুইজনের মধ্যে দুইজন তো সমান পজিশন হইলে সফর করা যায় না, এখন মানা লাগে না আমি আল্লাহ তাআলা ফরমায় ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের এক মাকাম বেশ তোমার থাকে, অর্থাৎ পুরুষের নেতৃত্ব চলবো নাও সবে বাবা লাগে চলতে হইলে, না একজনে বাইরে নাও চলে, কিন্তু সব হারারি হইল না একজন, ও হারারি হইলে আপনি এখন হারারিয়ে বইটা দিয়ে বাবা বাদে খালি বাড়িয়ে নেই, তখন বাবা মনে করে না হলে দুনিয়া দেখি আপনার পরিবারের হারা দিবেন না, নিউজ না বাড়িয়ে যেতে, ঠিক আছে নি মা? তো আপনার আল্লাহ ইজ্জত দিছে, খরচ করুন, আপনি হাকম এর লাগে আপনি তর্জন গর্জন আন্দাজ করতাম, ইনসাফ যদি ভুল হয় মাফ চাই, হযরতে আবু যর গফারী মাফ চাইটা গোলামর কাছে, এই তো আরো বহুত তলর না, স্থির চাইতে আরো বহু নিম্নের না, আপনি মাফ চাইলে কি তো
বারোই বানিয়ে হোক চাই দিলা যে স্ত্রীর একদিন বেশ গালিয়াই দিছিলা বাদে গিয়া কইছেন বা বেজার হইল মাফ করো আল্লাহ আমি গালিয়াই দিছি ইলা করে এখন পুরুষ বারো এরা ওই পৌরুষত্ব পৃথিবীর পুরুষ জাতির গৌরব এরা বোঝা গেল দিন বুঝছে এরা মুসলমানই বুঝছে স্ত্রীদের ভুল বেশি হয় কারণ তারা আকল তুলনামূলকভাবে কম অনেক ক্ষেত্রে এবং তাদের শক্তিও কম চট জলদি সিদ্ধান্ত নেওয়ার মেজাজ বেশি অবশ্যই ভদ্র মহিলা একদিন কইছিল যে পুরুষে খালি তালাক দেয় ঠিক আছে মানুষের গালি আইন কিন্তু বেদিন তোরা তো যদি তালাকের ফয়সালার পাওয়ার আইতো তেরা আরো বেশ দিল বললাম আলহামদুলিল্লাহ সঠিক একটা উক্তি করছেন এই মহিলা আমরা তো খালি পুরুষে তালাক দেয় মাত্র লোক কিন্তু মহিলা বলছেন এই বাবার পুরুষরা তো না ওই মহিলারা তা ওইলে আর এটা ও সবটা ভুল ওর কিন্তু জানি ভাই এটা ওর ভুল ওরা ভুল চলতো না বন্ধ হইতো বন্ধ হইতো আল্লাহ নবী ফরমায়েন আবগাদুল হালাল ইলাল্লাহি তালাক সবচেয়ে ঘৃণার বস্তু হইল তালাক আল্লাহ তাআলা প্রয়োজন এটাই ইউজ করা যায় যাই হোক তো এই যে দুই ব্যক্তি ইমামুল আদিল তাকে আমি এত দূরে হয়ে গেলাম ড্রাইভার তুই মাঝখানে দিই আর একজন গানিউল মুতাকাব্বির দনি বেটা গিয়ে গেল আর ব্যবসায়ী মাত্রা গিয়া ইসলাম কইতাম ওখান যে তাজিরুল সদুক বা তাজিরুল আমিন যে ব্যবসায়ী আমানত রক্ষা করে ধোঁকা দেয় না ফ্রড করে না ঠকায় না কাস্টমার দেয় এই ব্যবসায়ী ও শয়তানের দুশমন আর আল্লাহর দুশমন সুবহানাল্লাহ বস আমার বিষয় সেটা আমরা বানিয়ে দেন কোয়া রাস্তা মসজিদ থেকে বানিয়ে আপনি এটা ইবাদত না নি আল্লাহ বহুত দেয়া দিছেন হালাল ইনকাম করতা এই দুনিয়াতে আমরা আইছি মেহনত লাগে দেখা গেছে কিনা আমরা ও আমি আয়াত পড়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা মানুষের জন্য অন্য কোনো আমল নাই মানুষের জন্য অন্য কোনো বিনিময় নাই একমাত্র ওইটার বিনিময় যেটার জন্য সে মেহনত করবে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে পড়ার মেহনত করুন একটু প্রয়োজন তুলা জরুরত খেত খামার ত্যাগ করিয়া জমাতে আদায় করুন মাঝখানের সব সগিরা গুনাহ আল্লাহ এমনি নিশ্চিহ্ন করে দিব আমার আপনি মরবা কিয়ামতের দিন আমার নামাজ কোনো গুনাহ থাকতো না যদি সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ ভুল মরতে পারে তবে যদি ওর হক তাকে তাই ওটা পেন্ডিং থাকবে হক তার সম্মানের হক হোক দৌলতের হক হোক এই ধরনের কিছু তাকে পেন্ডিং রইব তারে আদায় করলে ওটা মাফ হয়েছে আল্লাহ বুঝছেন কোথায় গেল আমল লাগে মেহনত করতে হইব এই জবান দিয়ে আল্লাহর জিকির যদি আমরা করি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিব্বা খালি মাত্র চাই রে ভাই এই জিব্বারে আমরা আল্লাহ ডাকনেওয়ালা বানাই না ফরিস্তা বলে দুনিয়ার মাফ করেন না তসবিহ ছাড়া জবান है गूंगे मलाइकों को तो सुबहान अल्लाह আল্লাহর ফেরেশতাদের জবান হলো গুঙ্গা তারা আর কিচ্ছু পারেন না যত সময় পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করেন না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আসমানে যারা আছে তারা আল্লাহর তাসবিহ আদায় করে জমিনে যারা আছে তারা তাসবিহ করে পাহাড়ে জঙ্গলে কীট পতঙ্গ জামাদাত নাবাতাত গাছপালা উদ্ভিদ জগৎ পাতা লতা সমস্ত কিছুয়ে গাছে ফাতে আল্লাহর তাসবিহ আদায় করে আল্লাহ তাআলা ফরমায়েন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা কি ওই সমস্ত বস্তু জীবজন্তুর তাসবিহ শুনতে পাও না তুমি শুনবে না মগর কায়নাতে আল্লাহ তাসবিহ পালন করে আর তুমি ইনসান তোমার দুই দাঁড়ো দুই প্রহরী সব সময় নিরীক্ষণে আছে তোমার মুখ দিয়ে কোনো কথা বাহির হয়নি যখন কোনো কথা বাহির হইব ডাইনের ফেরেশতা কলম লইয়া রেডি বাম দিকের ফেরেশতা কলম লইয়া রেডি নেকির কথা হইলে সঙ্গে সঙ্গে এন্ট্রি হইব সওয়াবের খাতা আর বদির কথা হইলে এন্ট্রি হইব বদির খাতা আর কিয়ামতের দিন দুইখান মাফা হইব ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক আল্লাহ এর সঠিক আমি আল্লাহ ঘোষণা দিয়ার ওয়াজনু ইয়াউমাইযিন ওই কিয়ামতের দিনে তোমার যাবতীয় কথাবার্তা আমল সদকা খায়রাত ওজন করা হইব ফামান সাকুলাত মাওয়াজিনহু যার ওজন করতে গিয়া নেকির পাল্লা ডাইন দিকের পাল্লা বাড়ি হয়ে যাইব ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আল্লাহ এখানে আনন্দময় জীবন দান করে
যে জীবনে আর কোনো দুঃখ কাতর যন্ত্রণা মুসিবত টেনশন আর কিছু নাই, আর কিছু নাই। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর জান পাল্লা পাতলা ওই জীবনে কি মানে দিবে ফাহুয়া ফাউম্মুহু হাওয়া, তো তার ঠিকানা হবে হাওয়া। নবীর আল্লাহ জিকাইতা আপনি জানেন নি হাওয়া কিটা? এখানে গরম দুজক পড়ি নাউজুবিল্লাহ। ভাই মারতে বলো হিসাব, মুক্তা কি দেখান বাইরর লগে লগে নোটো, মুক্তা কি দেখান বাইরর লগে লগে নোটো, যে এসএমএস সেন্ডিং গর লগে লগে নোটো, এই এসএমএস কোনো গুনাহ থাকে এন্ট্রি হইব বদামলিত গিয়া, ভালো কথা থাকে এন্ট্রি হইব না কামল গিয়া। বুঝবাইছেন? আঙ্গুল বানানো वाला জানেন আঙ্গুলে কোন অক্ষর লেখছে, কিবোর্ড কোন কোন লেটার ইউজ করছে, কোন পিকচার ক্যাচ করিও উছাড়িছো, আঙ্গুল বানানো वाला আঙ্গুলের খবর জানো, ঠিক কি না বলুন? ঠিক। ওই আঙ্গুল ইউজ করতে বুঝবা আল্লাহর কসম, কোরআনে কারীমে আল্লাহ ফরমায়, ও বান্দা তুমি জানোস না আমি একদিন তোর মুখ বন্ধ করব, তোর হাত রেজে গাই কিতা করলাম আমার দেখো। আল্লাহ এক নম্বরে ওতুকাল্লিমুনা আইদিহিম, আমি যেদিন তার মুখ বন্ধ করব ওদিন আমার বান্দার হাতে আমি আল্লাহর সাথে কথা বলব। বুঝছেন? সূরা ইয়াসিন বলুন তো দেখবা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করার মধ্যে ফলা মাকবকে হাতে কয়লাকে, আর আমরা ওগু বেশি ইউজ করি না, মোবাইলের নম্বর খানা খানা ডায়াল করিয়া 98590 এর মধ্যে কোনটা দাবাইতা সারা আঙ্গুলির মালিকে জানতা। অডিও কল, ভিডিও কল, ইমো কল সব আপনার মালিকে জানেন। আল্লাহ এখন খুব খাসিয়ত জাহিরান ও বাতিনান আমরা দিলের ভিতরে ঢুকে গেছি। আমার ভাই তাকওয়ার চাইতে বড় কোনো লেবাস নাই। আল্লাহ নবী ফরমাইতা, ও মুআজ বিন জাবাল যাও এমন হলো গিয়া তাকিও, যদিও মদিনা তাকি দূরই যায়, আগামী বছর আমার আর মদিনাতে দেখতে না, আমার খবরও দেখো কখনো আইবা। মা যখন আরম্ভ করলা ইয়া রাসূলুল্লাহ ওয়েলকাম কিলা, যাও মাছ মুখ খিলাইলাম নবী দিয়ে, তানো চোখের পানি বাইর, মাঝর দুঃখ হইব, বলে যাও ইন্না আকরাব আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন হাইসু কানু। ও মাছ ইয়াদ রাখো দুনিয়ার যেন আমার কোনো উম্মত থাকবো আর গুনাহ থাকি বাঁচিয়া রইব, আল্লাহর হুকুমে আগে রাখি রাখি চলবো। হে দুনিয়ার যে কোনো দ্বীপে তেপান্তরে পাহাড়ের গব্বরে মরুক না কেন, কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তারা থাকবো। সুবহানাল্লাহ। মাছ খুশি মনে গেল, বলে শারীরিক ভাবে দূরে থাকলেও আন্তরিক ভাবে আর আখিরাতের হিসাবে আল্লাহ দান লইয়া দিব। তাকওয়া থাকলে আমার জওয়ান দোস্ত হল তাকওয়ার জিন্দেগি গড়িয়া তোমরা আমরা সংকল্প গ্রহণ করি বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাকওয়া কিটা কি সিররে বলা আলানিয়া, জায়গা দিলা মানুষের সামনে আল্লাহ ডরাই বলা, গোপনে আল্লাহরে ডরাইতা। আর এই সমস্ত ডরের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেন আমরা এই জালিম মোবাইল, এর লাগি এই কমবক্তরে লাগাম লাগার পর নমাজ আইতেও বন্ধ করে তুই সাইলেন্ট করে রাখি, নাইলে না তিলাওয়াত করতে দিব, না তসবিহ দিব, না জিকির করতে দিব, না লেখতে দিব, না পড়িতে দিব। ঠিক নেই হইছে তিলাওয়াত বইল মোবাইল এবারে হজর লগে লগে অন করিয়া দেখছি কল, রাত 12টা 1টা 2টা অন তো অন রাখিয়া দেখছি কল, তাও ডেঞ্জার আছে কল। কি তো হইছে 1টার সময় ভাই এখন বলি ওর তার বিবিরে তালাক হয়ে গেছে, তাহলে আমার তালাক দিবার টাইম পাইছো না, কইলো জি না আমরা অন ভারিয়ে দিকে যায়, তাহলে অন ভাইয়া তো জিকার আগে তালাক এখন দিছো বলে ও তুরা আগে আয় রে কম বকো তাই 1টা বাজে বিবি ছাড়া। যাই হোক ভাই হল আর বুজুর্গ হল, তাকওয়ার জিনত দিয়ে জিন্দগি রেখো। আমার শোনা দুস্থ হল ভাই হল নিজের চোখে হেফাজত করুক, চোখের মালিককে জানে আপনার চোখ খানো ইউজ হোক। কিতাবের মধ্যে একটা মানুষ যে সময় মারা যায় তখন সুন্নত হইল তার 2টা চোখে 2-3 বার খুলিয়া খুলিয়া এভাবে বন্ধ করা। আর কিতাবের মধ্যে লেখা হবে ইয়াকুলু মুগাম্মিজুহু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু ওয়া সাহিল আলাইহি মা বাদাহু ওয়াজআল মা খারাজা ইলাইহি খায়রাম মিম্মা খারাজা মিনহু ওয়া আস'idhu বিলিকাইকা ওয়া আদখিলহুল জান্নাহ। আল্লাহ সব দিন মন হতা এই দোয়া পড়তা, আল্লাহ এই বন্দার আখিরাতের মুআমালাগুলারে হিসাব নিকাশে আসান করিও, এরে তোমার দিদার দিয়া সৌভাগ্যবান বানাইও। আর যে সংসার ছাড়িয়া আখিরাতের দিকে যার ওই আখিরাত তারে দুনিয়া তাকে উত্তম বানাইও। আর চোখ বন্ধ করতেই দোয়া পড়া ওখানে চোখের ফাংশন আজকাল শেষ। এই চোখ দি বন্দায় বহুতটা দেখছে, ও ভাই এই চোখ দি
বহুত কিছু দেখা হয়েছে, হালালও দেখা হয়েছে, হারামও দেখা হয়েছে। এখন আর চকুর মালিকে যেদিন চকুর হিসাব লইব ওদিন দেখা যাইব, ঠিক নি মা? এর লাগে আপনি দোয়া দিতে আরি যে আল্লাহ তোমার দিদার দিও। ও চৌকে তো তোমারও দেখতো, কোথায় কিমান কত বার ফটো দেখি আনন্দ পাইছে। ও ভাই চাও খালি পাতা রাখি আমার ভাই চাও না, তুই চো আগো যে আলোচনা করতে মুখে যাও, কথাগুলো ভিতরে দেখো। ও ভাই সারায় মার তো গাছ লাগতো। এই চৌকে আমরা বড় মিস ইউজ করি আর আল্লাহ মাফ দেব। চোখ বানাওয়ালা দেখরা আপনার চোখ কোন ভাইরা মানুষ তো চোখ পাতারে দেখব কি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী আমার মুমিন বান্দারে আপনি জানায়া দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিন পুরুষকে কইয়া দেন চোখে তো পাতারে দেখব কি পারে? আমি আল্লাহর অর্ডার ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের চোখকে নত করিয়া রাখে, লজ্জাস্থানে গুনাহ থাকি বাঁচায়, এটা তাদের হৃদয় পবিত্র হবে। আমি আল্লাহ জানি তারা কিতা করে। সেই মডার মহিলাদেরও দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মুসলমান মহিলা যারা তারা যাতে চোখ হেফাজত করে, লজ্জাস্থান পাক রাখে, এতে তাদের অন্তঃকরণ পবিত্র হবে, আল্লাহর মাগফিরাত আর মহব্বত আর মারিফত তারা পাবে। এটা অন্য জায়গার মতলব। ভাই হল এই তাকওয়া অবলম্বন করলে দুনিয়া আখিরাত সুন্দর হবে। তাকওয়া অবলম্বন করলে যদি আপনি পরেজগার বনতে পারেন, জান্নাত পাইবা, আল্লাহর মারিফত পাইবা, আল্লাহ ওয়ালা বনবা, কোনো শেষ নেই না, টেকাও পাইবা। কোন সুবহানাল্লাহ। টেকার মাটির মাথা লাগে বুঝছেন, কোনো টেকার প্রয়োজন আছে না? ও ভাই আমি তা সাজানো নাটক মাতিয়ান না, আর সেটার আনন্দ দিবার লাগে বানাই ওয়াজও করিয়েন না। কোরআন হাদিস থেকে মাতবার চেষ্টা করি। কোরআনে কারীম খুলিয়া দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারা আল্লাহর ডরায় পরেজগার বনে, আল্লাহ তাদের জীবনের সব সংকীর্ণ পথ খুলিয়া দেন, আর তাদের এমন সব জায়গা তাকে রিজিক দেন যে সমস্ত জায়গা তাকে রিজিক রুটি পাওয়ার তাদের কোনো আশাও ছিল না। সুবহানাল্লাহ। বুঝলেন? এখন চোখ দাবাইয়া রাখলে, মোবাইল দিয়ে গুনাহ না করলে, মানুষের বেটি বাগনের বাদ নজর না করলে, সুদ গাঞ্জা এটা তাকে বাঁচিয়া রইলে, অন্যর সমালোচনা বিপদ পরনিন্দা না করলে তাকওয়াও পাওয়া যায়, মারিফত মুহাব্বত ইলাহিও পাওয়া যায়, লগে টেকাও পাওয়া যায়। কইনা সুবহানাল্লাহ। ওই এক টেকা পাওয়া যায় কেন? আমি বানাইয়া হইলাম না, কোরআন শরীফ থেকে হইলাম। মাতুন না কেন? ওই সাইড হইতা না, এটা হইছে বুঝা করি তুমি। কোরআনে কইবার আয়াত পড়ছি তো, আল্লাহ বলছেন ওয়ারযুকহু, और उसको रिज़्क़ देगा मिन हाइसु, ऐसी जगह से ला यहतसिब, जहां से उसको गुमान ही नहीं था, वो नहीं सोच रहा था। যেখানে জানেও না ওলা তাকে তাকি আল্লাহ জায়গা তাকি আল্লাহ তারা রিজেক্ট দিব। কখন? যখন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ডরাইব। পাইছুনি মা তাকে ডরাইলে আল্লাহ নবী হন হইছই যেন তাকিয়া ফরেজগার হইবা, আমার দ্বারও থাকবা কিয়ামতের দিন। নবীর দ্বার পাওয়া যায়, আল্লাহর মহব্বত মিলে, দিল পাক হয়, লোকে টেকাও দিবে। সুবহানাল্লাহ। হইছে তোমার তো ভাই হল। এর লাগে আমরা মেহনত লাগে আল্লাহ দিছেন। তাকওয়া অবলম্বন করতে হইলে মেহনত লাগবে। পয়লা কথা ভালো আরম্ভ করলাম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যে মেহনত করে ওটা উপায়, আর যে মেহনত যদি করি তাকওয়ার লাগি, তাকওয়া জিন্দেগি থাকবে। তাকওয়া জন্মগত হয় না, জন্মেও একজন মুত্তাকি, জন্মেও একজন বীর। অবশ্য যদিও আমরা মুসলিম সমাজে কিছু ধারণা আছে, এগুলো বুঝবেন জন্মগত ফিরাকিটা মশাল লাগা। হযরত রহমাতুল্লাহ আলাইহি যে ফিরাকিটা মশা না ওই এর বাদেও আমরা কিছু মানুষ বুঝবাই না, বা এটা অমুকে যত কিছু দিয়া গেছে এটা করছেন, এই ধারণাটা আমরা যাইতো বুঝবি না। সেগুলো যদি দিয়া গিয়া ফির বানাই যাইতো ভাই, তে দুনিয়াত বহুত মানুষ আরো হাজির ফির হয়ে যাওয়া। কোনটা কথাটা ঠিক নেই। শিক্ষা দীক্ষা এত উন্নতির যুগে কিতা লাগে আবো আমরা করি, ও আবো হোক অমুকে কিছু দিয়া গেছে, অমুকে দিয়া গেছে। ইটা অলিও হলে অলিয়ে কামিল হলে যে সময় তান্তানোর নিকটে রইয়া মানুষের রিয়াজত আর মুজাহাদা করে, তখন তারা ইজাজত দেয়। মানে এই সিলসিলা চলবার, আল্লাহ বিল্লাহ করবার, বিশেষ কিছু পদ্ধতিতে ইবাদত বন্দেগী করবার ইজাজত দেয়। আর হযরত রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতে ইজাজত দলিলে কামাল নেস, ইজাজত কেউ কামিল হওয়ার দলিল না। ইজাজত এক সনদ, যে সনদে ভিত্তি করিয়া যদি এই মেহনত করেন তে কামিল হইবা। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝা যায়। আমার ভাই কিছু দেখবা ওগিয়া বলিও বলে মানুষ এখন তথ্যবাজ্য দেখবা,
তওজ্জুহ হিংসার ইচ্ছার ভিতরে নাই আল্লাহর মনসা শামিল হইতে হইল যাও ইয়ার এক টপিক তো আমরা আল্লাহ ওয়ালা ফিরা কি পাইতে হইল মেহনত লাগবে ও কথাটা বুঝাইতে চাই বুঝা গেছে নি আমরা নামাজের মেহনত করি তাকওয়ার মেহনত করি আমলের মেহনত করি হালাল মাল খামাইর ও মেহনত করি দুনিয়া তো ভাইমু আখিরাত তো ভাইমু কই ইনশাআল্লাহ বুঝা গেছে মা ও মজগুলো আমি আলোচনা করব আর এক হাদিস পড়িছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াতি চারশো আরো 4 হাদিস পড়ি এখন আর সময় গেছে গিয়া 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আর বেশ আরো জলসা তো দেখতে হইল দুইটা ইগো হঠাৎ রাখা পড়ছে আগের জলসা আর একটা রাখা পারি এর লাগে মাথাটাই নেইমু এটাও হাদিস যেটা কোন কোন ওলামায়ে কইতে এটা হাদিস মুতাওয়াতির মানে কোরআন শরীফের আয়াতের শক্তির লাহান শক্তিওয়ালা এই হাদিস একাংশ ওলামার মতে সর্বসম্মত না তবে আমরা জানি এটা বড় গুরুত্বপূর্ণ হাদিস মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে না ভাই মানুষের যে নিয়ত করবো সেই অনুযায়ী তার আমল সৎকার দিতে যদি ভাবে যে গাওয়ালায় আমার এখন কয়েক বড় দিন তো গাওয়ালার হওয়া হইব কেয়ামতের দিন আল্লাহর রাস্তায় মন দেয় কিচ্ছু আর দাবি করতে পারতো না এই সৎকার বিনিময়ে যখন দাবি করবো আল্লাহ ফাকাত কিলা তোর মনে দেখা না তো হওয়া হয়ে গেছে এখন আর ইন্দাই গীতা পাইবে যা কি করহম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা নাফাকাতুর রাজুলি আলা আহলিহি লাহু সাদাকা মানুষের যে সময় তার পরিবার আর আওলাদ রে পরিবার আরো যদি তখন মা বাপ ভাই বোন বা তার আওলাদ স্ত্রী তো এরারে খাবার দেবার লাগে বাজার থেকে যে টাকা খরচ করবো তার পকেট থেকে তার কামাই ও যত টাকার খরচ আনবো ঠিক কত টাকা আল্লাহর রাস্তার সৎকা দেওয়ার সব তাকে বেশ হবে এটা আফজলুল সৎকা উত্তম সৎকা লাগে জেনারেল সৎকা না বেশ হবে যদি নিয়ত থাকে বুঝানি মা আর মসজিদ আইতে যদি বন্ধায় নিয়ত করে জমাতে নামাজ পড়ি এক হাদিসের লাগে প্রায় মসজিদে লেখা থাকে না শুনি মান আতাল মসজিদা লি শাইইন ফাহুয়া হাজ্জু আও নাহওয়া যে উদ্দেশ্যে যে মসজিদ আইব ওটাও হইব যদি বুঝবা যে মসজিদ এমএলএ খাওয়াইবা তাহলে দেখা হইব ইন্দিরা আবাস হইব তো ইন্দিরা আবাস হইব আল্লাহর রাস্তায় বন্ধে আর কিছু দাবি করতে পারছে না মসজিদ হওয়ার বিনিময়ে বা জেলা পরিষদ সদস্যের বাইরে কিছু আনবো আর মসজিদে যদি নমাজের উদ্দেশ্যে আয় লোকে নিয়ত করে মনে হয় বুজুর্গ আইবা হচ্ছে লোকে মুলাকাত হইব মসজিদও তালিম হয় কিছু সময় বইমু তফসির হয় তোরা শুনমু তাতে জিকির হইব তো সহি বইমু তে 6 দুগুণা 12 6টা অতিরিক্ত সব কিন্তু কইলা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা তো নমাজের সব একটা ওলি হল আলিম হল দেখো এক সব জিকির হইব সব তফসির হইব সব দেখলাম কোনো আরো ইবাদত বন্দেগী তাকে দিন শিকিব আর এক সব 6টা যত নিয়ত বাড়াইব তো সব খুশবু ব্যবহার করতে যদি হয় যে আমি আতর লাগাইয়া নবীর সুন্নত এক সব হইব মানুষের খুশবু পাইয়া মানুষের দিল খুশ হইব আর এক সব হইব দেখলাম এইভাবে বন্দার সব বৃদ্ধি পাইতে থাকে তো আমলের ফলাফল নিয়তের উপরে পাওয়া এই হদিস সকল কারণে ফিট হইব আপনার জিন্দগির সব ক্ষেত্রে ফিট হইব তবে দুইটা জায়গা আমি জরুরি গুরুত্ব দিয়া হইয়া একটা হইল আমরা যে উজু পড়ি আমরা মজব হইল নিয়ত না করলে উজু দিয়ে নামাজ হয় কিন্তু উজুর সওয়াব হয় না এলাকা যখন আপনি উজু আরম্ভ করবা মনে মনে ওখান নিয়ত করবা যে আমি ইবাদত করবার লাগে উজু করিয়া এই নিয়তটা অন্তত করেন যদি তাইলে এই উজুয়ে আপনার সব গুনাহ ধোয়াইয়া ফেলে আর কোনো নিয়ত থাকে না এই উজু দিয়ে ইমামের ঘরে নামাজ পড়তে পারবা আর ইমাম হইলে নামাজ পড়াইতেও পারবা মগর অতিরিক্ত কোনো সওয়াব পাইতা না উজুর বদলা অবশ্যই নিমাত আমলের ফলাফল নিয়তের বদল ওইল একটা দ্বিতীয় হইল পেট করবা লাগে খাওয়া না জান বাঁচবা লাগে খাওয়া ওনো জান নিয়ত করবা যে শরীর সুস্থ হইতো বল শক্তি পাইতাম আল্লাহর গুলামির সময় গুলামি করতাম হালাল খামাইও করতাম দুই হাত তাহলে অসুবিধা নাই তোমার খাদ্য সওয়াবের ভিতরে ইবাদতের ভিতরে নেব আর এখন কইতে পারলো যে মসজিদ আমরা যখন যাই তখন দুই শট একটা হইল উজু লোকে তাকে আর নমাজের নিয়ত হইত উজু ফড়িয়া নমাজের নিয়তে যদি আমরা মসজিদে যাই তো এক ফড়া রাখার বাদে এক গুণা মাফ হইব এক দরজা বুলন্দ হইব পাও তুলিয়া ভিজা যখন রাখবা তখন আরো এক গুণা মাফ হইব আর এক দরজা বুলন্দ হইব এর লাগি একগুলো সাহাবি আসলা এগুলো মসজিদ তো আইতে খালি কোনো কোনো ফড়া দিতা লম্বা গাই না দিয়ে ছোট ছোট গাই দিতা বুঝলি মা কারণ পদচিহ্ন বেশি হইতো সব বেশি যাও এই হিসাবে এই নিয়তে আপনার এই সব খাওয়াইয়া দেবো আর উজুলে দেব
ও কয়েক কথা আপনার আলোচনা করলাম ইয়ান দাদা কইলাম আগে বলতে আগে বলি চাইয়া বয়ান শেষে কই না চিন্তা করো তোর আগে বলতে আগে আমিও মসজিদ চাই আমার জানেও কো কিন্তু কেউ কইল না কইতে আমার শেষ করিয়া 7 মিনিট ওভার হয়ে আসছিল ওইটা ওয়াজের আগে বিড়ম্ব এটা বুঝা না যে কোনো ওয়াইজ জানি কোনো পাপ নাই এটা দরকার মানুষের ওয়াজ নিয়ে একটু আরাম পায় দিল জজবা আয় দিত ঠিক আছে তোরা আগে হই দিলে তখন এই একটা লাইনে মাথা নলারি ভাই তো আমার যে দাঁড়িয়ে বলে বলছেন আপনারা আমার সময় তো বাসায় দেখবার দেখা দেখবো আল্লাহ রাখো